কোনো জাতির ভাষা সংস্কৃতির গুরুত্ব নষ্ট হতে থাকলে সেই জাতি নিশ্চিহ্ন হয়ে যায়। যাদের অর্থ রয়েছে তারা বেশি বেশি করে ইংরেজি মাধ্যমে পড়ে ইংরেজি ভাষা শিখছে, কিন্তু যাদের অর্থ নেই তারা অর্থ খরচ করে ইংরেজি মাধ্যমে পড়তে পারছে না, তারা পড়ছে বাংলা ভাষায়। ফলে ভাষা কিন্তু শ্রেণী বিভাজন তৈরি করছে, একটি ইংরেজি জানা শ্রেণী আর একটি ইংরেজি অজানা শ্রেণী। আর ভাষাই হলো একটি জাতির পরিচয় বহন করে। যে কোনো জাতির সংস্কৃতি টিকে থাকে সেই জাতির ভাষার ওপর। ভাষার উপর ভিত্তি করেই সেই জাতির সঙ্গীত, কবিতা ইত্যাদি রচিত হয়। এখন যদি কোনো জাতির ভাষার গুরুত্ব ক্রমশ কমতে থাকে, তবে সেই জাতির সংস্কৃতিও বিলুপ্ত হতে থাকে। আর সংস্কৃতি বিলুপ্ত হতে থাকলে সেই জাতি নিশ্চিহ্ন হয়ে যায়। মাতৃভাষা বাংলাকে নিয়ে এসব বিভিন্ন অভিমত মেলে ধরেছেন শিলিগুড়ি হাকিমপাড়া নিবাসী বিশিষ্ট আইনজীবী তথা বঙ্গবাসী সংগঠনের আহ্বায়ক সঞ্জীব চক্রবর্তী। সঞ্জীববাবু আরও বলেন, তামিলনাড়ুর দিকে তাকিয়ে দেখুন, আন্তর্জাতিক যোগাযোগের জন্য তারা ইংরেজি ব্যবহার করে। এর বাইরে সমস্ত কাজ তাদের তামিল ভাষায়। তবে কি তামিলনাড়ু পিছিয়ে পড়েছে? তামিলনাড়ু আজ আর্থিক দিক থেকে সমৃদ্ধ একটি উন্নত রাজ্য। আরেকটি প্রসঙ্গ সেটা হচ্ছে যে কি করণীয়, মানে এই যে ভাষার এই যে একটা সমস্যা তৈরি হচ্ছে, মাতৃভাষা বিশেষ করে আমাদের বাংলার কথাই বলবো, বাংলা ভাষা সংস্কৃতির আপনার কি মত, মানে কি করা উচিত এই বাংলা ভাষাটা যাতে জেগে থাকে? কারণ এই বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি আমাদের গর্বের একটা ভাষা, গোটা বিশ্বে একটা মধুর ভাষা, সমীক্ষাও সেটা জানা গেছে। এবং 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা, তার পথিকৃত বাংলা ভাষা। কারণ 1952 সালের 21শে ফেব্রুয়ারির যে শহীদ, বাংলা ভাষাই প্রথম পৃথিবীতে পথ দেখিয়েছে। সেই ভাষা যদি আমাদের এই বাংলার মানুষেরা, বাংলা ছেলেমেয়েরা, আগামী প্রজন্ম যদি ভুলে যায়, সংস্কৃতি যদি রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন, রবীন্দ্রনাথকে যদি না চেনে, এতে তো খুবই একটা মানে মানে লজ্জার বা চিন্তার বা একটা এর ব্যাপার যে কি করা উচিত, কি করলে মানে কি এর থেকে বেরিয়ে আসতে পারবো কি করে আমরা সংকট। আপনার কি অভিমত? দেখুন, আমি প্রথমে একটা জায়গায় একটু অন্য যারা বাংলা নিয়ে মানে বাংলা প্রেমী মানুষ আছেন তাদের অনেকের থেকে একটু ভিন্ন একটা মত রাখি। সেটা হচ্ছে যে আমরা যখনই বাংলা ভাষা নিয়ে কোনো কথা বলি তখনই বারবার করে এটা আমাদের গর্বের ভাষা, এটা আমাদের সংস্কৃতি, এই জায়গাটাকে আমরা হাইলাইট করি, বারবার বলি এই কারণে এটা দরকার। আমার কিন্তু ধারণা অন্য, গর্ব হতে পারে বা হতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু ভাষার প্রয়োজন আমার কাছে কিন্তু অন্য কারণে, বাঁচার জন্য। আমি একটু আগে আপনাকে বললাম যে একটা ভাষা হচ্ছে একটা মানুষের জীবিকা অর্জনের সব থেকে জরুরি মানে শৈলী, যেটাকে যে দক্ষতাটাকে সে ব্যবহার করে, এটা ডাইরেক্টলি রিলেটেড তার জীবন ধারণের সঙ্গে। আজকে ধরুন ইংরেজিতে আমি ধরলাম যে সারা পৃথিবী আজ থেকে ইংরেজিতে মরে গেছে, ইংরেজি ছাড়া কোনো ভাষা ব্যবহার করছে না। সেক্ষেত্রে যারা বিত্তশালী মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে সে ভাষাটা শিখিয়ে আনতে পারবেন। এবং ইংরেজি তো বিনা পয়সায় শেখা যায় না, তার জন্য একটা মানে ভালো অ্যামাউন্ট দিতে হয়, এবং সবার পক্ষে সেটা সম্ভব না, আমরা জানি। তাহলে এবার আপনি দেখুন, আপনি এই মানুষদের মধ্যে দুটো ভাগ করে দিলেন, একটা হচ্ছে ইংরেজি জানা আর একটা হচ্ছে ইংরেজি অজানা। আজকে যারা ইংরেজি অজানা থাকলো, অর্থাৎ যারা কিনা দেখা যাবে যে হয়তো নিম্ন মধ্যবিত্ত বা যারা কিনা নিম্নবিত্ত মানুষ, যারা ইংরেজি শিখতে পারলেন না তাদের আর্থিক কারণে, তাদের কাছে এই পৃথিবীতে বাঁচার সমান সুযোগ কি আপনি রাখলেন? তারা আজকে তো তার সন্তান তো শিখবে না, এবং তার সন্তানের যাবতীয় মানে দক্ষতা থাকা সত্ত্বেও, মেধা থাকা সত্ত্বেও তার কাছে কোনো উপায় নেই এই পৃথিবীতে এই বাচ্চাটার সঙ্গে সে কোনো ধরনের চাকরি পরীক্ষায় গিয়ে মানে চাকরিটা পাবে। আলটিমেটলি আপনি কিন্তু দুটো আলাদা শ্রেণী তৈরি করছেন। এই দুটো শ্রেণীর মধ্যে মানে ভাষার প্রয়োজন কিন্তু এইখানে, যদি আপনি পশ্চিমবঙ্গের মাটিতে সমস্ত কাজ শুধুমাত্র বাংলায় করে আসতে পারে এরকম একটা পরিস্থিতি না তৈরি করে, তাহলে পরে কিন্তু এই নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদেরকে আপনি আরো বেশি কর্নার করে দিচ্ছেন, তাদের কাছে বাঁচার সুযোগটাকে কেড়ে নিচ্ছেন। তারা শুধুমাত্র দেখা যাবে এমন এমন কাজে যুক্ত রয়েছেন যে কাজগুলো কিন্তু আর মানে যেটাকে আমরা বেশি অর্থে উপার্জনের কাজ, সেগুলোর মধ্যে গণ্য করতে পারবো। কোনো অফিসিয়াল কাজে তাদের কোনো জায়গা থাকবে, তার চাকরি পাবেন না। তারা শুধুমাত্র হয়তো দেখা গেল ছোট ছোট কাজ যেগুলো কিনা অত বেশি অর্থ উপার্জন হয় না, সেগুলো করে রয়ে গেল। তাহলে দেখুন তার কাছে বাঁচার সুযোগটা আপনি কেড়ে নিলেন। ভাষা একটা শ্রেণী বিভাজনের সব থেকে বড় মাধ্যম। এক, 2 নম্বর, একটা জাতিকে আপনি ততক্ষণ দৈন্য করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত তাকে আপনি দিন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত তাকে আপনি দরিদ্র বানাতে পারবেন না,
যদি না তার সংস্কৃতি আপনি কেড়ে নিতে পারেন। কারণ জানবেন, একটা আর্থিক পরিস্থিতি দৈন্যদশা, সেটা কিন্তু আর্থিক দৈন্যদশা হচ্ছে সাময়িক। একটা মানুষের মধ্যে যদি ক্ষমতা থাকে তাহলে সে সাময়িকভাবে হয়তো অসুবিধায় আছে, কিন্তু সে ফিরে আসবে, সে তার পরিস্থিতি পরিবর্তন করতে পারবে। কিন্তু একটা জাতি যদি তার সংস্কৃতি চিরকালের জন্য হারায়, সে জাতি আর কোনোদিন কিন্তু আর তার আইডেন্টিটি নিয়ে, তার পরিচয় নিয়ে তার কিন্তু কোনো অস্তিত্ব সে থাকতে পারবে না। আর আরেকটা জিনিস জানবেন, যে সংস্কৃতির কিন্তু সব থেকে বড় মাধ্যম হচ্ছে ভাষা। ভাষাকে কেন্দ্র করে আমাদের সঙ্গীত, ভাষাকে কেন্দ্র করে আমাদের লেখা, ভাষাকে কেন্দ্র করে আমাদের আবৃত্তি কবিতা, ভাষাকে কেন্দ্র করে আমাদের যাবতীয় সংস্কৃতির সব থেকে বড় হচ্ছে মানে যেটা, সেটা হচ্ছে ভাষা। আপনি যদি ভাষাকে তুলে দিতে পারেন তাহলে কিন্তু আর সংস্কৃতি বাঁচবে না। তাই ভাষা আমাদের বাঁচার প্রয়োজনে জরুরি, গর্ব করার জন্য শুধু জরুরি না, শুধু রবীন্দ্রনাথ মনে রাখার জন্য জরুরি না। ভাষা কিন্তু আমার 5 টাকা রোজগারের ক্ষেত্রে প্রয়োজন। আমাদের পারসেপশন চেঞ্জ করতে হবে, আমাদের ভাবনা চেঞ্জ করতে হবে, যে ভাষা বোধহয় থাকলেও হয় না থাকলেও হয়। নো, ভাষা একটা মানে ভীষণ জরুরি এবং সব থেকে জরুরি জিনিস। এই জায়গায় কিন্তু আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে, মানে সংস্কৃতিকে বাঁচানোর জন্য, সংস্কৃতি বাঁচানো এবং জীবন ধারণ, জীবন কেড়ে নেবে। আজকে আপনি তামিলনাড়ুতে গিয়ে বা ধরুন রাশিয়াতে গেছেন, রাশিয়াতে গিয়ে ফেরি করে খেতে পারবেন? আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন না? সাউথের স্টেট গুলোতেও তো আমাদের দক্ষিণ ভারতে সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, দেখুন অথবা ইংরেজি। সাউথ ইন্ডিয়াতে যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে একটা, সেটা হচ্ছে যে এখানে একটা আইনের জায়গায় আমরা ভুল করে ফেলি। সাউথ সাউথ বলি, সাউথের ব্যাপারটা সাউথ না, সেটা হচ্ছে তামিলনাড়ু। যখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট নিয়ে যখন আমাদের মানে দেশের ভাষা আইন তৈরি হচ্ছিল, আপনারা জানেন যে সে সময় একটা ভয়ঙ্কর রকমের আন্দোলন দক্ষিণ ভারতে হয় এবং বিশেষত তামিলনাড়ুতে প্রচুর মানুষ মারাও যান সেই আন্দোলনে। এবং তাতে এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট যেটা তৈরি হয়, তাদের বিরোধিতার কারণে এই আইন শুধুমাত্র ভারতবর্ষে তামিলনাড়ুর জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ ভারতবর্ষে যে দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট 1963 রয়েছে, সেটার মধ্যে কিন্তু এক্সেপশন হিসেবে বা হিসেবে রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে কিন্তু হিন্দি বা ইংরেজি বাধ্যতামূলক না। তাই তামিলনাড়ুতে কিন্তু আপনি ওরা যেটা করে, ওখানে কিন্তু আপনি কেন্দ্র সরকারও বাধ্য হচ্ছে তামিল ভাষাতে সমস্ত ধরনের পরিষেবা দিতে, যেটা ভারতবর্ষে অন্যখানে নেই। 1 2 নম্বর হচ্ছে তারা একটা সুন্দর কথা বলছেন। তারা বলছেন যে ঠিক আছে, আমার বিদেশের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের দ্বিভাষা নীতি, তাদের বিদেশের জন্য আমার প্রয়োজন হচ্ছে আমার ইংরেজি, আমি সেটা শিখবো, সবাইকে বলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাকিটা আমার তামিলই হবে। এই ভাষাটার যে মানে ব্যারিয়ারটা তারা তৈরি করেছেন, তা দেখুন আজকে তামিলনাড়ু আর্থিক দিক থেকে ভীষণ সম্মানিত একটা রাজ্য, তার এর জন্য আন্তর্জাতিকতায় কোনো প্রবলেম হয়নি। এই যে আমাদের ধারণা বেশি প্রাদেশিকতা হয়ে যাচ্ছে, নিজের ভাষা বললে আমরা বোধহয় উন্নতি করতে পারবো না, হোয়াট এভার তামিলনাড়ুর আর্থিক পরিস্থিতি এত ভালো কেন? 2 নম্বর, আপনি আসুন তামিলনাড়ুতে, আজকে তারা নকল করে হিন্দি সিনেমাগুলোকে তারা কিন্তু তামিলে তৈরি করে না, আজকে তামিল মুভিগুলোকে হিন্দি তৈরি করে। শুনুন, যে জাতি নিজের উপর সম্মান রাখে না, যে মানুষ নিজের আত্মসম্মান বোধ নেই, তাকে পৃথিবী থেকে সম্মান করে না। আর যে নিজের জায়গায় স্ট্রং, যে নিজের মানে ইটা রাখতে পারে, সারা পৃথিবী তাকে সম্মান করে। আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যদি নোবেল পেয়ে থাকেন, তিনি তো বাংলাতেও লিখতেন। আজকে যদি আমাদের বিবেকানন্দ, তিনি তো ইংরেজি জানেন বলে আজকে বিখ্যাত হননি। আজকে আমাদের বঙ্কিমচন্দ্র বলুন, আজকে আপনি আমাদের যারা সর্বভারতীয় ক্ষেত্রে, সারা পৃথিবীর ক্ষেত্রে বলুন বা নেতাজি সুভাষচন্দ্র বলুন, তারা তো নিজের ভাষায়, নিজের ইসাতে মানে সংস্কৃতির সঙ্গে জুড়ে থেকে হয়েছেন। সুতরাং পৃথিবীর কাছে মানে হতে গেলে, পুরস্কৃত হতে গেলে বা তার কাছে দাম পেতে গেলে তার মতন হতে হবে তা নয়। এই পৃথিবী তাকেই দাম দেয় যার নিজস্বতা আছে, আর যার নিজস্বতা নেই তাকে এই পৃথিবী কখনোই দাম দেয় না।